আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু অক্সফোর্ড একাডেমি। আজকে আমরা আলোচনা করব অনুশীলনী 9.1 এর 2 নম্বর অঙ্ক। দেখো 2 নম্বর অঙ্কে কি বলছে, sin a ইকুয়াল হচ্ছে 3/4 হলে a কোণের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করো। এখন দেওয়া আছে হচ্ছে কি আমাদের sin a ইকুয়াল হচ্ছে 3/4, আর আমরা জানি কি sin থিটা সূত্র হচ্ছে সাগরের লবনতি, মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ। লম্ব হচ্ছে উপরেরটা আর অতিভুজ হচ্ছে নিচেরটা। এটা আমরা কিভাবে বের করবো? একটা ত্রিভুজ দেওয়া থাকলে এই যে কোণের বিপরীতে যেটা থাকে ওইটা হচ্ছে লম্ব, আর এই যে সমকোণের বিপরীতে যেটা থাকে ওইটা হচ্ছে অতিভুজ, আর নিচে যা থাকবে ওইটা হচ্ছে কি ভূমি। এখন আমাদের অতিভুজে দেওয়া আছে, লম্ব দেওয়া আছে, যে উপরে হচ্ছে লম্ব, লম্ব হচ্ছে 3 আর নিচে হচ্ছে 4 হচ্ছে অতিভুজ। এখন আমাদের তো ভূমি দেওয়া না, এখন আমাদের ভূমি বের করতে হবে। ভূমি বের করতে হলে আমরা কি করব? আমরা একটা পিথাগোরাসের উপপাদ্য সূত্র জানি। পিথাগোরাসের সূত্রানুসারে জানি কি অতিভুজ স্কয়ার ইকুয়াল টু ভূমি। অতিভুজ স্কয়ার ইকুয়াল টু হচ্ছে ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। এটা হচ্ছে আমরা জানি। এখন আমাদের দরকার হচ্ছে ভূমি, তাহলে আমরা কি করবো, এই পুরোটাকে একটু পক্ষান্তর করে নেব, বা ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার ইকুয়াল টু হচ্ছে অতিভুজ স্কয়ার। এখন দেখো, বা আমাদের লাগবে হচ্ছে কি স্কয়ার, ভূমির মান লাগবে, তার মানে আমরা ভূমি রাখবো আর বাকিটাকে ওই পাশে নিয়ে যাবো। তাহলে বা ভূমি স্কয়ার ইকুয়াল টু হচ্ছে অতিভুজ স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার। তারপরে এটা দেখো, বা আমরা স্কয়ার হচ্ছে এই পাশে উপরে স্কয়ার আছে, আর এই পাশে জানলে কি হবে আমরা জানি, স্কয়ার এই পাশে যাবে হয় রুট। তাহলে আমরা এই পাশে থাকি ভূমি সমান সমান রুট দিলাম। দেখো অতিভুজ কত আছে আমাদের 4, 4 এর উপরে স্কয়ার মাইনাস লম্ব হচ্ছে আমাদের 3, 3 এর উপরে স্কয়ার, বা ভূমি ইকুয়াল হচ্ছে, দেখো 4 কে স্কয়ার করলে হয় 4 ছাড়া 16 মাইনাস 3 3 9, বা ভূমি স্কয়ার সমান সমান কত হয়, তাহলে ভূমি স্কয়ার হয় রুট 16 থেকে 9 গেলে থেকে হচ্ছে 7। তাহলে আমরা ভূমি স্কয়ার মান পাইছি কত, √7। ভূমি স্কয়ার মান পাইছি √7। তাহলে এবার আমরা এখন পারবো না এই কোণের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাতগুলো এখন বের করে নেবো। কিভাবে বের করে নেবো, তোমরা আগে এই ছবি একটু স্ক্রিনশট তুলে নাও। আমি এটা একটু মুছে দিচ্ছি, দেখো। এখন আমরা দেখো সাইন এ এর মান কিন্তু দেওয়া আছে, পেয়ে গেছি। এবার আমরা সুতরাং কসের মান পাবো কি, কস এ হচ্ছে কি, এটা হচ্ছে সাগরের অবনতি, আর এটা হচ্ছে কবরের ভূপ্রতি। উপরে হচ্ছে ভূমি আর নিচে হচ্ছে অতিভুজ। সমান সমান দেখো, এবার আমাদের হচ্ছে ভূমিতে কি আছে, √7, আর অতিভুজে হচ্ছে 4। তাহলে আমরা লিখতে পারি কি √7 আর নিচে হচ্ছে অতিভুজে হচ্ছে 4। শেষ, আমাদের কস এ এর মান শেষ। এবার হচ্ছে tan a ইকুয়াল হচ্ছে, আমরা জানি কি tan এর লম্বা ভূত, তার মানে হচ্ছে লম্ব বাই ভূমি। সমান সমান লম্ব হচ্ছে আমাদের কি 3, আর ভূমি হচ্ছে √7, 3/√7। এবার সুতরাং কট, আমরা জানি কি কট কিসের বিপরীত, tan এর বিপরীত, তার মানে tan ভূমি বাই লম্ব, লম্ব বাই ভূমি হলে কট হবে ভূমি বাই লম্ব। তাহলে হচ্ছে ভূমি বাই লম্ব ইকুয়াল, ভূমি হচ্ছে আমাদের √7 আর লম্ব হচ্ছে আমাদের 3। এবং এবার কটের মান বের করা শেষ আমাদের। এই কটের পরে কি হচ্ছে সেক কিসের বিপরীত বলতো, সেক হচ্ছে কোসের বিপরীত। সরি, সেক ইকুয়াল হচ্ছে কোসের বিপরীত। কোসের সূত্র হচ্ছে ভূমি বাই অতিভুজ, তার মানে হচ্ছে সেক হবে উপরে অতিভুজ চলে যাবে, নিচে ভূমি। অতিভুজ আর নিচে হচ্ছে
ভূমি ভূমি সমান সমান হচ্ছে, দেখো অতিভুজে কি আছে 4, আর ভূমিতে হচ্ছে √7, আর লাস্টে হচ্ছে কি কোসেক। কোসেক এ বলো তো, কোসেক কোসেক হচ্ছে কিসের বিপরীত? কোসেক হচ্ছে সাইনের বিপরীত। সাইন হচ্ছে কি আমরা জানি কি, দেখো এই সাইন হচ্ছে কি সাগরে লবণ নদী, তার মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ, আর কোসেক হচ্ছে বিপরীত, তার মানে হবে কি অতিভুজ বাই লম্ব, উপরে চলে যাবে প্রতিভুজ, অতিভুজ আর নিচে চলে আসবে লম্ব। লম্ব সমান সমান বিপরীত, অতিভুজ হচ্ছে আমাদের কত 4, আর লম্ব হচ্ছে আমাদের 3। এই তো শেষ। আশা করি সবাই বুঝতে পারছো। এখন তোমরা যদি এই সূত্রগুলো না জানো তাহলে কিন্তু তোমরা আগেই বলেছিলে মেয়েদের কোনো অঙ্ক করতে পারবে না। তাই যারা আমার সূত্র ক্লাসটা দেখো না, তারা ডিসক্রিপশন থেকে সূত্রের ক্লাসটা দেখে নিবে। আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পারছো। আজকে এই পর্যন্ত থাকো, আর আগামী ক্লাসে আমরা কি করবো, 3 নাম্বার অঙ্কটা সমাধান করবো। আসসালামু আলাইকুম।